পদত্যাগ করেছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আজ বিকেলে বঙ্গভবন থেকে তার পদত্যাগপত্র জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে পৌঁছায়। স্পিকারের কাছে পদত্যাগপত্র জমাদানের মধ্য দিয়েই কার্যকর হয় এই পদত্যাগ। এর পরপরই জাতীয় সংসদ ভবনে বিকেল ৫টায় এক জরুরি সংবাদ সম্মেলন ডেকে পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন স্পিকার। বাংলাদেশের সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি স্পিকারের উদ্দেশ্যে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারেন। অনুচ্ছেদ ৫৪-এর নির্দেশনা মতে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ায় নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এদিকে সংবিধানের ১২৩-এর ২ অনুচ্ছেদ অনুযায়ী পদত্যাগের কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করার আইনি বাধ্যবাধকতা রয়েছে। রাষ্ট্রপতির এই পদত্যাগের পটভূমিতে আজ দুপুরেই থাইল্যান্ডের ব্যাংকক থেকে চিকিৎসা শেষে তড়িঘড়ি করে দেশে ফিরেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। আগামী রোববার তার দেশে ফেরার কথা থাকলেও নির্ধারিত সময়ের ২ দিন আগেই তিনি ঢাকায় অবতরণ করেন। বিমানবন্দর থেকেই শুরু হওয়া এই রাজনৈতিক সমীকরণের চূড়ান্ত পরিণতি ঘটে বিকেলে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগের মধ্য দিয়ে। সংবিধানের ৪৮-এর ১ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্যদের ভোটাভুটিতে নির্বাচিত হন রাষ্ট্রের প্রধান। বর্তমানে জাতীয় সংসদে ক্ষমতাসীন বিএনপি সংখ্যাগরিষ্ঠ দল হওয়ায় তাদের মনোনীত প্রার্থী পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন বলে জোরালো সম্ভাবনা রয়েছে। মোহাম্মদ শাহাবুদ্দিনের স্থলাভিষিক্ত হিসেবে কাকে রাষ্ট্রপ্রধানের আসনে বসানো হবে তা নিয়ে বিএনপির নীতি প্রণেতাদের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদে থাকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক চলছিল। পরবর্তীকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলে সেই বিতর্ক ও আলোচনা নতুন মাত্রা পায়। ২০২৩ সালের ২৪ এপ্রিল দায়িত্ব নেওয়া মোহাম্মদ শাহাবুদ্দিনের মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত থাকলেও মেয়াদ শেষ হওয়ার প্রায় পৌনে ২ বছর আগেই পদত্যাগের মাধ্যমে ইতি ঘটল তার বঙ্গভবন অধ্যায়ের।